নমস্কার, আমি সায়ন্তিকা। আপনারা দেখছেন রাঙামাটি এক্সপ্রেস। গঙ্গাজলঘাটি ব্লকের গোড়াছান্দা গোয়ালডাঙ্গার প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হল দ্বাদশ জ্যোতির্লিঙ্গম শিব দর্শন মেলা। ব্রহ্মকুমারীর রাজযোগ সেবা কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া এই মেলাটি শুরু হয় গত 21শে ফেব্রুয়ারি থেকে, চলবে 7 দিন ধরে। মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গম শিব দর্শন, অর্থাৎ দেশের 12টি বিখ্যাত শৈব তীর্থ ক্ষেত্রের তথা মল্লিকার্জুন, স্তম্ভকেশ্বর, সোমনাথ, মহাকালেশ্বর, ওঙ্কারেশ্বর, ভীমাশঙ্কর, রামেশ্বরম, নাগেশ্বরম, বিশ্বেশ্বর, কেদারনাথ, বৈদ্যনাথ, ঘৃষ্ণেশ্বরের শিবলিঙ্গের প্রতিমূর্তি তুলে ধরা হয়। পাশাপাশি কাঁচের ঘরের মাধ্যমে সহস্র শিব দর্শনের ব্যবস্থা রাখা হয় এই মেলায়। সারা বছরই এই রাজযোগ কেন্দ্রের ধ্যান রাজযোগের ব্যবস্থা থাকলেও এই 7 দিন ধরে মানুষের রাজযোগের মাধ্যমে চারিত্রিক, বৌদ্ধিক, মানসিক বিকাশের জন্য রাখা হয় বিভিন্ন কর্মকাণ্ড। দর্শনার্থীদের 3D প্রযুক্তির মাধ্যমে রাজযোগের বিষয়বস্তু দেখানো হয়। মেলা প্রাঙ্গণে অনুষ্ঠান মঞ্চে 7 দিন ধরে বিভিন্ন গঠনমূলক সৃষ্টিশীল বিষয়ের উপর রাখা হয় আলোচনা সভা। পুরো প্রতিষ্ঠানটার নাম হচ্ছে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। এর স্থাপনা হয় 1937 সালে হায়দ্রাবাদ সিন্ধে, তখন অবিভক্ত ভারতবর্ষ, তখন ভারতবর্ষ স্বাধীন হয়নি। তো এই সংস্থার মুখ্য উদ্দেশ্যই হচ্ছে মানব জীবনে চরিত্র নির্মাণের মধ্য দিয়ে বিশ্বের এক নতুন ভাবে নবনির্মাণ করা। এখানে যে রাজযোগ মেডিটেশন মূলত এখানে শেখানো হয়, রাজযোগ মেডিটেশন আমাদের ভেতরে যে আত্মশক্তি আছে সেই আত্মশক্তিকে পরম সত্তার সাথে যুক্ত করার বিধি শেখানো হয়, যেটাকে আমরা রাজযোগ বলি। তো এই রাজযোগের মধ্য দিয়ে আমরা আমাদের আত্মিক উন্নতি করি, আমাদের মানসিক উন্নতি হয়, আমাদের বিচারধারার পরিবর্তন হয়, আমাদের সংকল্পের মধ্যে অনেক শক্তি ফিরে আসে এবং আমাদের মনে একাগ্রতা ফিরে আসে। আমরা আমাদের ভেতরের শক্তিগুলোকে যখন জানতে পারি, বুঝতে পারি, তখন আমাদের চলাটাও অনেক সহজ হয়ে যায়। বাঁকুড়া জেলায় এটা 1997 সাল থেকে এটা চলছে, ব্রহ্মকুমারী ব্রাঞ্চ। আর এইখানে আমরা এই গোড়াছান্দা যেটা বলি, গোয়ালডাঙ্গা, এটা 2023-এ আমরা এটা জায়গাটা নিয়েছি এবং 2024-এর মার্চে আমরা এটার ওপেনিং করেছিলাম। তো এইবারে মহাশিবরাত্রিকে সামনে রেখে আমরা একটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গম শিব দর্শন মেলা 1 সপ্তাহের জন্য রেখেছি। তো এর মূল উদ্দেশ্যই হচ্ছে পরম শক্তি পরমাত্মার সত্য পরিচয় সবাইকে দেওয়া এবং পরমাত্মা শিবের প্রতি মানুষের যে ভক্তি, মানুষের যে শ্রদ্ধা, ভালোবাসা, সেটা প্রকৃতভাবে জেনে যাতে নিজের মন বুদ্ধিকে ঈশ্বরের সাথে যুক্ত করতে। আর সাথে সাথে আমরা এখানে একটা গ্রাউন্ডের মধ্যে আমরা একটা 3Dও আমরা দেখাচ্ছি। 3D অর্থাৎ ওই রুমটার মধ্যে একটা স্পেশাল চশমা দিয়ে আপনি দেখতে পাবেন যে রাজযোগ মেডিটেশনটা কি এবং তার রিয়েলাইজেশনটা আপনি কিভাবে করবেন। তাছাড়া গ্রাউন্ডে আমাদের নিজস্ব স্টেজ বানানো হয়েছে, সেই স্টেজে প্রতিদিন সন্ধেবেলায় প্রোগ্রাম হয়। আর এই মেলাটা প্রতিদিন খোলা থাকে সকালবেলা 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। আর সন্ধেবেলার প্রোগ্রাম হচ্ছে প্রতিদিন 5টা থেকে 7টা পর্যন্ত। বিভিন্ন টপিকের উপরে 7 দিন 7টা টপিকের উপরে বিশেষ আলোচনা এবং 7টা থেকে 9টা আমরা কোনো মানে এখানকার গ্রামের মানুষদের তাদের আনন্দ দেওয়ার জন্য আমরা একদিন আমরা কলকাতা থেকে একটা টিম এসেছিল, যারা এই মোবাইলের ব্যবহার মানুষের জীবনকে কত ক্ষতি করে তার উপরে, আর এই শিশু শ্রমিকদের উপরে কিভাবে মানে অনেক ছেলেমেয়েরা পড়াশুনো ছেড়ে দিয়ে বাড়ির প্রয়োজনে তারা অন্যের বাড়িতে কাজ করে, চায়ের দোকানে, মিষ্টির দোকানে কাজ করে, কিভাবে তারা শোষিত হয় এবং তাদের বাল্যকালটা কিভাবে হারিয়ে যায়, সেটার উপরে একটি কাজের ছেলে একটা নাটক দেখানো হয়েছে।